ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। ভোটের আগে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চেষ্টায় চলছিল অর্থনীতি ঘুরে দাঁড় করানো, কর্মসংস্থান বাড়ানো, কৃষক শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়ন। কিন্তু হঠাৎ জ্বালানি সংকট সেই পথেই যেন তৈরি করেছে বড় বাধা। 6 মাস না পেরোতেই যেন বড় পরীক্ষার মুখে পড়ল সরকার। সরকারের অর্জনের তালিকা কিন্তু কম নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিটেন্সে উন্নতি, বন্ধ শিল্প চালুর উদ্যোগ, বাণিজ্য বিনিয়োগ সহজ করার পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর পরিকল্পনা সামনে এসেছে। কৃষি ঋণ মওকুফে প্রায় 14 লাখ কৃষক ঋণমুক্ত হয়েছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বড় বরাদ্দ এবং নতুন কর্মসূচিও নেওয়া হয়েছে। কিন্তু গ্যাস বিদ্যুতের সংকটে শিল্পের উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে রপ্তানি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সংকটের তাৎক্ষণিক সমাধান নেই। এর সঙ্গে যোগ হয়েছে দ্রব্যমূল্যের চাপ, বিনিয়োগের স্থবিরতা, দুর্বল ব্যাংকিং খাত ও কর্মসংস্থানের ঘাটতি। চাঁদাবাজি, দখলদারি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণেও প্রত্যাশিত অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু পড়ালেখা করলে হবে তো না, আর্ট কালচার যদি একটা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ মানুষ কথার চেয়ে সরাসরি ফলাফল দেখতে চায়। বাজারের দাম কমছে কিনা, চাকরি হচ্ছে কিনা, কৃষকের আয় বাড়ছে কিনা, হাসপাতালের চিকিৎসা পাওয়া সহজ হচ্ছে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তরেই সরকারের সাফল্য ব্যর্থতার পাল্লা ঠিক হবে। এরই মধ্যে সম্ভাব্য ভারত সফর নিয়েও তৈরি হয়েছে কূটনৈতিক চাপ। ভারত খুব করে চাইছে তারেক রহমানের একটি সফর, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশের দিক থেকে আছে অসন্তোষ। বিরোধী দল বলছে ভারতের কাছে হাসিনাকে ফেরত আনার বিষয়ে অগ্রগতি না হলে প্রধানমন্ত্রীর এই সফরের প্রয়োজন নেই। সব মিলিয়ে 6 মাসে সরকার কিছুটা এগিয়েছে ঠিকই, কিন্তু সামনে পথটা মোটেও মসৃণ নয়। তবে জন আস্থা ধরে রাখতে এখন সবচেয়ে বেশি জরুরি দৃশ্যমান ফলাফল, এমনটাই বলছে জরিপ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।